যেই দিন নিজের সমস্যা অন্যকে বলতে গিয়ে থেমে যাবেন, সেই দিন মনে রাখবেন আপনি দুনিয়া বুঝেছেন। যেই দিন অন্যের তিক্ত কথা সাইডে রেখে হাসতে পারবেন, সেই দিন বুঝবেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। আজকে রান্না করব রুই মাছ দিয়ে কচুরমুখী তরকারি। কচুরমুখীটা আমি ভালো মতন কেটে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু তাড়াতাড়ি ধুয়ে পানিটা জড়িয়ে নিতে হয়, না হলে কিন্তু কেমন একটা ভিজা ভিজা লুত লুত হয়ে যায়। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর লতি, আর এখন দিয়ে দিব আমি আদা রসুন। এটা আমি একসাথেই বেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে। আর এটা কিন্তু এই কচুরমুখীটা 1 বছরের পরের বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই একটা মানে পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য। বাচ্চাদের আয়রনের ঘাটতি হয় না এখানে। এটা প্রতিদিন একটা খাবারের সাথে, একটা আলুর সাথে বা একটা যে কোনো একটা সবজির সাথে একটা কচুরমুখী দিতে পারেন, বা সপ্তাহে 3 দিন দিতে পারেন। আবার পুঁই শাক কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো, কিন্তু প্রতিদিন না, সপ্তাহে 3 দিন খাওয়াতে পারেন। এই পুঁই শাকটা বাচ্চাদের শরীরে রক্ত তৈরি হয়। দিয়ে দিলাম আমি এখানে মশলা আমরা যা নিত্যদিন দিই তাই দিয়েছি। আর আমি কিন্তু এখানে খুবই তেল কম দিয়েছি। কচুরমুখী যে কোনো তরকারি কম তেল দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় ভালোই লাগে। বেশি তেল দিলে খাওয়া যায় না, তরকারিটা বেশি ভালো লাগে না আমার কাছে। অল্প তেল দিয়েই রান্নাটা ভালো। আবার অনেকে দেখবেন তেল ছাড়াই তরকারি রান্না করে কি সুন্দর করে। দিয়ে দিলাম আমি কিছু টমেটো, একটু টক টক থাকবে, একটু ঝোল ঝোল লাগবে, ঝোল রাখবো আমি তরকারিটা। এটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আর এই যে কিছুক্ষণ কষিয়ে নিব, কষিয়ে নিয়ে এখানে আমি কুসুম গরম পানিটাই দিয়ে দিব, যেহেতু এখানে কচুরমুখী আছে, টমেটো আছে, তাই আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো মতন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দিব, যেন ভালো মতো নরম করে একদম সিদ্ধ হয়। দিয়ে দিলাম কাঁচামরিচটা একটু ঢেকে দিব। কাঁচামরিচ আবার একটা কাঁচা গন্ধ আছে, ওই গন্ধটা থাকলে ভালো লাগবে না, তাই কাঁচামরিচটাও দিয়ে দিব, সিদ্ধ করে নেব। হয়ে গেল আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন, ভালোবেসে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসেন আমরা সবার সাথে পরিচিত হই। আমার ভিডিও দেখে আপনি কমেন্ট করবেন, আমি